Srimad Swami Niranjanananda Maharaj to speak few words in this special occasion. কিছু কথা বলার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। ओम अहेतुकीं प्रेमघन दिव्यमूर्ति आचार्य रूपम প্রণামং নমামি। মঞ্চে উপবিষ্ট সমস্ত বিদ্বজ্জনেরা এবং মুখে উপবিষ্ট সমস্ত বিদ্বজ্জনেরা এবং অতিথিবৃন্দ প্রত্যেকেই আমার এবং এই স্কুলের এই ইন্দ্রজিতে উদ্যোগী শ্রী বিনয় লাহা এবং সদরবিন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সব থেকে ভালো লাগছে যে আজকের এই পরিবেশে আমাদের মতো বিদ্বজ্জনেরা, শুভবুদ্ধি সম্পন্ন বিদ্বজ্জনেরা ভারতীয়ত্বের উপরে, ভারতীয় সংস্কৃতির উপরে আপনারা চিন্তা ভাবনা করছেন গভীরভাবে এবং সেগুলি প্রকাশ করছেন লিখিতভাবে। এই জন্য বিশেষভাবে আমি গর্বিত যে আজকের এই মঞ্চে আপনাদের উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে সমৃদ্ধ করছে এবং আগামী দিনেও আপনারা পাশে থেকে দেশকে, ভারতবর্ষকে সমৃদ্ধ করবেন এই আশা রাখি। দু চারটি কথা বলি। ইন্ডোলজি ব্যাপারটা সকলেই জানেন মোটামুটি, বা যারা জানেন না আজকে আবার বিশেষভাবে জেনে যেতে পারবেন। ভারতবর্ষের উপরে লেখা। ভারতবর্ষ মূলত আমাদের যে দেশ, এই দেশের শিক্ষা, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, তার কৃষ্টি, সংস্কৃতি, সমস্ত কিছু তার বেস্ট, মানে তার ভিত্তি হচ্ছে আমাদের বৈদিক সংস্কৃতি, যা হাজার হাজার বছরের প্রাচীন, একরকম সর্বপ্রাচীন বললেই চলে পৃথিবীর মধ্যে। এবং তার উপর ভিত্তি করেই আমাদের যাবতীয় কিছু গবেষণা, যাবতীয় কিছু চিন্তা ভাবনা, পরবর্তীকালে এগুলো বিকৃত হয়ে যায় বিভিন্ন মতবাদী। কিন্তু আমাদের বৈদিক সংস্কৃতির উপরে যে মুনি ঋষিরা গবেষণা করে গেছেন এবং তা লিপিবদ্ধ করে গেছেন, তার একটা কথা ছিল যে বিশ্ব মার্জম, সমস্ত বিশ্বের মানুষকে আর্য করো, উন্নত করো। কিসের বেশিসে? না আধ্যাত্মিকতার বেশিসে, মানবত্বের বেশিসে। এটাই হলো আমাদের ইন্ডিয়ান ফিলোসফি। আমাদের মানুষের বিবর্তন তার একটা চরম জায়গাতে যাবে, সেটাই আমাদের ভারতীয় দর্শন। সেই জায়গার উপর থেকে আমাদের মুনি ঋষিরা যা গবেষণা করে রেখে গেছেন সেগুলি আমাদের পাথ্য। আজ সেটি অনেকাংশে সংস্কৃত কালচারের অভাবে বা সেগুলিকে আমরা অবমাননা করছি, বিশেষ করে আমাদের দেশে। কিন্তু বিশ্বের দিকে তাকিয়ে দেখা যায় অনেক দেশ এগুলির উপর কম্পালসারিভাবে এডুকেশনের দিকে তারা এটিকে রেখেছে এবং এর উপরে গবেষণা করছে, রিসার্চ চলছে। সুতরাং আমাদের দেশে এটি আরো উন্নত প্রবর্তিত হোক এবং এটির উপরে আপনারা আরো চিন্তা ভাবনা করুন। সারা বিশ্বে দেখা যায় সমস্ত মানুষজন বা সমস্ত জনগণ এরা কিন্তু এক একটা ধর্মের উপর বেস্ট। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, সুতরাং এগুলির প্রবর্তক এক একজন যারা মহাপুরুষরা রয়েছেন তারা এগুলি করে গেছে, তার ফলোয়াররা আমরা সকলে সেইভাবে চলি। আবার নাই মানুন, কিন্তু মনুষ্যত্ব বোধ, মানবিকতা, এটি হলো সব থেকে বড়। এটির বিকাশে আপনারা, আমাদের একটি গাইডলাইন রয়েছে ভারতবর্ষে, এই বৈদিক সভ্যতা সংস্কৃতির উপরে আপনারা লিখুন, চিন্তা করুন, দেশকে আরো বেশি সমৃদ্ধ করুন এবং আমরা যাতে এই মানবত্বের দিকটাকে আরো বেশি করে তুলে ধরতে পারি, এটার ব্যাপারে আপনারা বেশি সচেষ্ট হন। প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। শুধু তাই নয়, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা এই প্রসঙ্গে বলছি, তিনি আচার্য সাহেব প্রণবানন্দজি, তিনি যে সবগুলো জীবন যে সাধনা করে গেছেন বা তার তপস্যা বা তার কর্মজীবনের মধ্যে, তার প্রতিষ্ঠিত সংঘের মধ্যেই ভারতবর্ষ কথাটাই রয়েছে। তিনি কোনো তার ব্যক্তিগত নাম দিয়ে প্রণবানন্দ মিশন করেননি, তিনি করে গেছেন ভারত সেবা আশ্রম সংঘ। সুতরাং এইটা আমাদের একটা সেবা, এর মধ্য দিয়ে আমাদের অহংকার নয়, আমরা এই কাজের মধ্যে লিপ্ত থেকে আমাদের মানব জীবনকে সার্থক করতে পারি।
মহাপুরুষদের ঈশ্বর কর্মগুরু। ভারতবর্ষ বা সমস্ত জায়গাতে গুরু গুরু হলেন আগে, গুরুর ব্রহ্মা। আমরা সবাই কিন্তু গুরুকে মানি। আমাদের স্কুলে যেতে হয়, মা বাবাকে মানতে হয়, গুরুজনদের মানতে হয়, তারা গুরু। সুতরাং আমাদের অগ্রবর্তী যারা, তাদের কাছে আমাদের যে শেখা রয়েছে, সেই ক্ষেত্রে তারাই গুরু। সুতরাং এই শিক্ষার দিক থেকে আমরা আরো বলিষ্ঠ হব। প্রণবানন্দজি এই উদ্দেশ্যে, এই মনুষ্যত্ব বোধ জাগরণের জন্য তারই সংঘ প্রতিষ্ঠা, এবং তিনি সারা জীবন এই কর্মের মধ্য দিয়ে এগিয়ে গেছেন। তার আদর্শে আমরা যদি আরো আদর্শিত হতে পারি, আমরা যদি তাকে আরো চিন্তন করতে পারি, তাহলে আগামী দিনে আরো বেশি আমরা সমৃদ্ধ হব। তার আশীর্বাদ লাভ করবো, দেশের কিছু কাজ করে আমাদের মানব জীবন বিকশিত করতে পারবো। সবাইকে ধন্যবাদ।